হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এক্সাম রিলেটেড আরো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আলোচনা করবো। আজকে আমরা অ্যানেকডোটাল রেকর্ড কার্ড নিয়ে, যেটা কিন্তু ARC এভাবেও কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে চলো আমরা ঝটপট আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার এবং কোর্স ফির বিষয়টা রয়েছে সেটা একটুখানি ক্লিয়ার করে নিচ্ছি। বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটা নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। অ্যাডমিশন প্রসেস কিন্তু আমাদের এখনো চলছে। এবারে চলে আসি আমরা কোর্স ফির বিষয়টা নিয়ে। ভীষণ সিম্পল ফরম্যাটে কিন্তু এই কোর্স ফি স্ট্রাকচারটা রাখা হয়েছে। দেখো, ফর এন্টায়ার সেমিস্টার ফর মেজর স্টুডেন্টসদের জন্য ধার্য করা হয়েছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কিন্তু ধার্য করা হয়েছে 699 টাকা, 699। এই হচ্ছে কিন্তু কোর্স ফি স্ট্রাকচার। এবং এই যে স্বল্প মূল্য ধার্য করা হয়েছে, এর বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন এত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। তো এই হলো পুরো কোর্স ফি স্ট্রাকচার এবং আমাদের কন্ট্যাক্ট ডিটেলস। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নিও। চলো আর অতিরিক্ত কথা যাচ্ছে না, এইবারে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। দেখো, অ্যানেকডোটাল রেকর্ড কার্ড কি বলা হচ্ছে? দেখো, আচ্ছা, এটা কি? এটা শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয়, ইউজ করা হয় এবং কি হচ্ছে, যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর আচরণ, অভ্যাস, ব্যক্তিত্ব, সামাজিক মিথস্ক্রিয়ার নির্দিষ্ট ঘটনাভিত্তিক বিবরণ লিপিবদ্ধ করেন। তাহলে সবার প্রথমে না কনসেপ্ট ক্লিয়ার করবে। কোনো বিষয় মুখস্থ করতে চাও বা কোনো বিষয়কে বুঝতে তোমাকে হবে, তার আগে তোমাকে এটা জানতে হবে যে সেই বিষয়টা চাচ্ছেটা কি। যেমন এই অ্যানেকডোটাল রেকর্ড কার্ড কি যাচ্ছে, এটাই বলছে যে এটি শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয়। চলো ফার্স্ট এটা মনে রাখবে, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে কি, এই যে অ্যানেকডোটাল রেকর্ড কার্ড রয়েছে, এর মাধ্যমে শিক্ষক কি করছেন, শিক্ষার্থীর আচরণ, তার অভ্যাস, তার পার্সোনালিটি কি রয়েছে এবং সামাজিক মিথস্ক্রিয়া বা সমাজে সে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, এই যে সমস্ত বিষয়গুলো যে রয়েছে, নির্দিষ্ট ঘটনা ভিত্তিক বিবরণ কিন্তু এই যে কার্ডটার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। ক্লিয়ার আছে একদম? এটি মূলত গুণগত মূল্যায়নের অন্তর্ভুক্ত এবং শিক্ষার্থীর সার্বিক বিকাশ বোঝার জন্য কিন্তু এটা ভীষণ কার্যকর। ঠিক আছে, এই হলো কিন্তু অ্যানেকডোটাল রেকর্ড কার্ড। আচ্ছা, চলে আসি এরপর। অ্যানেকডোটাল রেকর্ড কার্ডে সাধারণত শিক্ষার্থীর কোনো বিশেষ আচরণ বা ঘটনা সংক্ষিপ্ত এবং নিরপেক্ষভাবে কিন্তু লেখা হয়। খুব যে একদম ডিটেলসে লেখা হবে প্রত্যেকটি স্টুডেন্টের বিষয় সেরকম কিন্তু নয়, ভীষণ সংক্ষেপে কিন্তু লেখা হয়ে থাকে। এখানে শিক্ষক নিজের মতামত বা ব্যাখ্যা না দিয়ে শুধুমাত্র যা ঘটছে বা হচ্ছে, দেখো আচরণ ভিত্তিক যে জায়গাগুলো বড় হচ্ছে বা তার হ্যাবিটস কি রয়েছে, বিহেভিয়ার কি রয়েছে, তার পার্সোনালিটি কি রয়েছে, সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু ডিটেলসে না লিখে সংক্ষেপে কিন্তু, এবং মনে রাখতে হবে নির্ভুল ভাবে কিন্তু তিনি সেটাকে লিপিবদ্ধ করছেন এখানটায়। যেমন কোনো শিক্ষার্থী ক্লাসের সহপাঠীকে সাহায্য করছে বা হঠাৎ করে সে রেগে যাচ্ছে, ঠিক আছে, তো এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু নোট ডাউন করে রাখা হচ্ছে। ঠিক আছে, এই তথ্য বিশ্লেষণ করে কিন্তু শিক্ষার্থীর মানসিক অবস্থা, যে কেন সে হঠাৎ করে এভাবে রেগে যাচ্ছে বা হতে পারে সে কেন কারোর সাথে মিশতে পারছে না, তো এই জায়গাগুলো, ছোট ছোট জায়গাগুলো কিন্তু সেই কার্ডে লিপিবদ্ধ করে রাখা হয়। ক্লিয়ার? আচ্ছা, এটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি নির্দিষ্ট ঘটনার উপর ভিত্তি করে বাস্তব ও পর্যবেক্ষণযোগ্য আচরণকে কিন্তু তুলে ধরে। সময়, স্থান ও পরিস্থিতির উল্লেখ থাকে এবং এটি ধারাবাহিকভাবেও কিন্তু সংরক্ষণ করা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো রয়েছে। এর ফলে শিক্ষার্থীর আচরণ কি রয়েছে, মুদ্রা কথা হচ্ছে যে শিক্ষার্থীর আচরণ বা অন্যের সাথে সে কি করে মিশছে বা সে কি ধরনের ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী, সমস্ত কিছু কিন্তু এগুলো সম্পর্কে এখানে লেখা থাকে। এইভাবে মনে রাখো। শিক্ষাক্ষেত্রে অ্যানেকডোটাল রেকর্ড কার্ডের গুরুত্ব অনেকটা। প্রথমত এটি শিক্ষকের কাছে প্রতিটি শিক্ষার্থীর, এই যেটা আমি বললাম যে তার যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটাকে বোঝার সুযোগ দেয়। দ্বিতীয়ত এটি শিক্ষার্থীর সমস্যা নির্ণয় এবং সমাধানে সাহায্য করে। থার্ডলি, অভিভাবকের সাথে আলোচনার সময় যদি এই কার্ডটি রাখা হয়
তাহলে কিন্তু বাচ্চার বিহেভিয়ার নিয়ে তার পেরেন্টসদের সাথে আলোচনা করতে এটা কিন্তু যথেষ্ট হেল্পফুল। ক্লিয়ার আছে? আচ্ছা দেখো, আচ্ছা তবে আবার এর কিছু লিমিটেশনস রয়েছে। কেমন? এটি সময় সাপেক্ষ, অবশ্যই সমস্ত কিছু নোট ডাউন করার ক্ষেত্রে কিন্তু এটা একটুখানি সময় তো নেবেই। আর কি, সব শিক্ষার্থীর জন্য নিয়মিতভাবে রেকর্ডটা মেনটেন করা সবসময় একটু টাফ হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখা যায় যে টিচারের একটুখানি খুব সামান্য ব্যক্তিগত পক্ষপাতিত্ব কখনো দেখা গেলেও দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছুগুলি কিন্তু আমরা সীমাবদ্ধতাগুলো দেখছি। তো অ্যানেকডোটাল রেকর্ড কার্ড হলো একটি কার্যকর মূল্যায়ন পদ্ধতি যেটা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ ও আচরণগত পরিবর্তন বোঝার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস অ্যানেকডোটাল রেকর্ড কার্ডের ওপর। এক্সামের জন্য কিন্তু এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম শুনে হয়তো প্রথমে মনে হচ্ছে যে এটা খুব টাফ একটা বিষয়, কিন্তু মোটেই নয়। ভিডিও ভালো করে দেখবে, আর কিছু না হলেও কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে পারবে। তো আলোচনার বিষয় আজকে আমার এটুকুই ছিল। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।